নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ পথ দুর্ঘটনাতেই প্রাণ গেল এক যুবকের, এমনটা খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। তরতাজা যুবকের প্রাণ গেল ফের দুর্ঘটনার কারণে। তেলিয়ামুড়া থানাধীন খামতিংবাড়ি এলাকার দুর্ঘটনা। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানান, অসম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামতিংবাড়ি থেকে রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তখনই দেখা গেছে যে মগজ প্রায় বেরিয়ে এসেছে, অর্থাৎ দুর্ঘটনার কারণে এবং ভয়াবহ দুর্ঘটনাতেই যে তার মৃত্যু হয়েছে সে কথাই জানিয়েছেন দমকল কর্মীরা। মৃতের বয়স আনুমানিক 30 থেকে 32 বছরের মধ্যে এবং এখনো পর্যন্ত তার কোনো নাম পরিচয় জানা যায়নি। তেলিয়ামুড়া থানাধীন খামতিংবাড়ি এলাকায় দুর্ঘটনা প্রসঙ্গে দমকলের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। কিভাবে হয়েছে? আমরা একটা কল পাইছি 112 থেকে, আগরতলা থেকে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বনমুড়া গিয়ে দেখছি আমরা উইন্ডিসের সামনে, অল্প সামনে নার্সারি, ফরেস্ট নার্সারির সামনে একদম বাইকের থেকে রাস্তাতে ছিটকা পড়ে দিচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে পড়ছে, মগজ টগজ বেরিয়ে গেছে। বাড়ি বা কোনো পরিচয় কিছু? বাড়ি হয়তো চম্পকনগরের দিক থেকে আইছে, এরাও যেন স্নান করতে আইছে বনমুড়াতে, স্নানের জায়গাটা এখানে স্নান সেটা বাড়ি দিচ্ছে। তো কোনো পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাওয়া গেছে। বয়স কতই আনুমানিক? আনুমানিক। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি, তবে জানা যাচ্ছে যে তার বাইকের নম্বর TR01AW5914 নম্বরের বাইক, যে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও এই বিষয়ে স্পষ্টত কেউ কিছুই বলতে পারেনি আশপাশ এলাকার মানুষজন, তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অনুমান যে হয়তো কোনো বড় গাড়ির সাথে সংঘর্ষ, বড় গাড়ির সাথে দুর্ঘটনাটি ঘটেছে বাইকের, এবং যার ফলে মর্মান্তিক পরিণতি, এমনটাই জানিয়েছেন ইতিমধ্যেই দমকল কর্মীরা। তবে অনুমান করা হচ্ছে হয়তো কোনো 12 চাকার লরির সঙ্গেও সংঘর্ষ হতে পারে এই দুর্ঘটনার, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে সঠিক কোনো তথ্য উঠে আসেনি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।